হুগলি নদের তীরে অবস্থিত একটি শান্ত গ্রামে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়েছিল। এই গাছটি অন্য কারোর মতো ছিল না। এর বিশাল শিকড়গুলি একটি পুরনো গল্পকারের হাতের মতো পৃথিবীতে মোচড় দিয়েছিল এবং এর পাতাগুলি বাতাসের মধ্যে ভেঙে পড়েছিল বলে মনে হয়েছিল অতীতের গোপনীয়তা ভাগ করে নিয়েছে। গ্রামবাসীরা মনে করত এটি একটি জাদুই বটগাছ। সেই গ্রামে ছোট্ট একটি মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল মীরা। সে খুবই চঞ্চল প্রকৃতির ছিল, কিন্তু তার মনে একটি সংশয় অনবরতই ঘুরে বেড়াতো। সে এদিক ওইদিক ঘুরে বেড়াতো এবং আশপাশে কৌতূহলী কোনো জিনিস দেখলে সে ঝাঁপিয়ে পড়তো তাকে খুঁজে বের করার জন্য। এমনই একদিন সন্ধ্যা রাতে অসম্ভব কিছু হয়ে গেল। মীরা সন্ধ্যার সময় হুগলি নদীর তীরে অবস্থিত সেই পুরনো বটগাছটির নিচে গেল। আশপাশে কোনো লোকজন নেই। মীরা তার ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছিলেন এই গ্রামবাসীরা এই গাছ থেকে তাদের প্রয়োজনের সময় কতটা উপকৃত হয়েছিলেন। মীরা সর্বদা প্রকৃতি নিয়ে আগ্রহী ছিলেন। সে গাছপালা পশু পাখিকে খুবই ভালোবাসতেন। তাই মীরার মনে খুব কৌতূহল জেগে উঠল। তাই সে নিজে চিন্তা ভাবনা নিল যে এই গাছটিকে পরীক্ষা করে দেখতে চায় আসলেই আমার ঠাকুমা যা বলেছিল সেগুলো সত্যি কিনা। বৃষ্টি নেমে আসার সাথে সাথে মাটির ঘ্রাণে মোমো করছে এই গ্রামটি। আশপাশে কোনো লোকজন নেই, চারিদিকে শুধুই অন্ধকার। সেই সময় মীরা সেই বটগাছটির সামনে সে দাঁড়িয়ে রইল। বাতাসে পাতাগুলি আলতো করে আলোড়িত করেছিল এবং এক মুহূর্তের জন্য সবকিছু এখনো ঠিক ছিল। তারপর হঠাৎ গাছের গভীর কণ্ঠ তার মন ভরে দিল। তুমি কি চাও বাবু? গাছটি বলে উঠল। মীরার হৃদয়ে একটি স্পন্দন এড়িয়ে গেল। তিনি গল্পগুলি জানতেন, কিন্তু এটি কোনো সাধারণ গল্প ছিল না। গাছটি তার সাথে কথা বলতে শুরু করলো এবং সে কি চাইবেন তা নিশ্চিত ছিল না। মীরা বলে উঠল, আমার পরিবার দরিদ্র। সে বলল, তার কণ্ঠস্বর কাঁপছে। আমি সম্পদ কামনা করি। আমার মানুষের জন্য সমৃদ্ধির জন্য আমরা যথেষ্ট কষ্ট পেয়েছি। গাছটি থেমে গেল। প্রকৃতির সম্পদ সোনা বা রূপার পরিমাণ করা হয় না। আপনার হৃদয় সত্যি কি কামনা করে মীরা? গাছটি বলল। শব্দগুলি তার চিন্তার মধ্যে দিয়ে প্রতিদ্বন্দ্বিত হয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে উত্তরটি তার সাথে ছিল। এটি তার প্রয়োজনীয় সম্পদ ছিল না, তবে পরিবর্তন করুন তার গ্রামের উন্নতি সুযোগ মানুষ শেখার এবং বেড়ে ওঠার জন্য, শুধু বেঁচে থাকা নয়। আমি জ্ঞান চাই। তিনি বলেছিলেন, আমি চাই আমার গ্রাম শিক্ষার মাধ্যমে সমৃদ্ধি হোক। এটাই একমাত্র সম্পদ যা থাকার যোগ্য। আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন। এই কথাটি গাছটিকে বলেছেন মীরা। বটবৃক্ষ যেন তার কথাগুলি শুনে হাসছেন। তার পাতাগুলি ডালপালার মাধ্যমে সে হাসি প্রকাশ করছেন। আপনার ইচ্ছা শুদ্ধ। আপনি যে জ্ঞান খুঁজেছেন তা আমি আপনাকে দেব, কিন্তু মনে রাখবেন সত্যিকারের শক্তি আপনি যা শিখেছেন তার মাধ্যমে নয়, আপনি কিভাবে এটি অন্যদের সাথে ভাগ করেন তার মাধ্যমেই নিহিত হবে। সেদিন থেকে মীরা গ্রামের শিক্ষক হলেন। তিনি ছোট এবং বৃদ্ধ বাচ্চাদের
জড়ো করেছিলেন এবং বই থেকে, বিশ্ব থেকে এবং গাছ থেকে তিনি যা শিখেছেন তা ভাগ করে নিয়েছিলেন। সময়ের সাথে সাথে গ্রামটি বেড়ে ওঠে, ধ্বনিতে নয়, জ্ঞান এবং শান্তিতে ভরে ওঠে গ্রামটি। তাদের আর গাছের ফিসফিসার দরকার ছিল না, তাদের ভাগ করার জন্য তাদের নিজস্ব কণ্ঠস্বর যথেষ্টই ছিল। এবং বড়দের জন্য একটা দাঁড়িয়ে ছিল, চুপচাপ গ্রামের দিকে তাকিয়ে। এর শিকড় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবস্থিত হয়েছিল। আগের চেয়ে গভীর জেনে যে এটি সবচেয়ে বড় উপহার দিয়েছেন তা বাস্তবগত সম্পদ নয়, শেখার উপহার দিয়ে গেছেন। ধন্যবাদ। যদি আমাদের গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন।